বাইকটার আসলে মূলত বাইকটা খুবই অল্প চলছে, কিন্তু বাইকের যেভাবে আসলে চলার দরকার সেভাবে উনি চালাতে পারতেছে না। মেইনলি হচ্ছে বিভিন্ন জায়গায় খোলার কারণে একটা বাইক ভালো থাকার পরও এটাকে এমন একটা পর্যায়ে চলে গেছে যে গাড়ির অর্ধেক যে গাড়ির টান থাকে সেটাও নাই, অর্ধেক 50% টান চলে আসছে বাইকের, কোনো রেসপন্স নাই বাইকের, এই হচ্ছে অবস্থা। তো একটা নতুন বাইকের সে মনে করছে পিক আপ নাই, এই জন্য আবার থ্রোটল বডি খুলছে। আসলে কখনো একটা ভালো গাড়ির থ্রোটল বডি খুলবেন না নতুন বাইকগুলোর, কারণ এটা যখন খুলবেন এটা আরও প্রবলেম বাড়ে যাবে। কারণ এই বাইকগুলোর থ্রোটল বডি খোলার খুবই কম চেষ্টা করবেন, কারণ প্রয়োজন ছাড়া কখনই এটা খুলবেন না। কারণ জিক্সার বাইকের এয়ার ফিল্টার অনেক স্ট্রং, কারণ বালুটা ভিতরে ঢুকতে পারে না। আপনারা দেখবেন জিক্সার ফিল্টারগুলো কালো হয়ে যায়, কিন্তু বালিটা সহজে এটা ভিতরে আসতে পারে না, যার কারণে থ্রোটল বডিটা তেমন একটা ময়লা হয় না। এটা লং টাইম পরে আপনি সেটা সাবধান মতো আপনার যেখানে ভালো হয় সেখানে করতে পারেন। যেখানে সেখানে খুলবেন তো আপনি আরও ধরা খাইলেন, আপনার এমনও হতে পারে যে থ্রোটল বডি বাদ হতে পারে। তো এটাই বলার আমার কথা। আর এতটুকু পারেন ইঞ্জেক্টর ওয়াশ করাটাই স্বাভাবিক, কিন্তু থ্রোটল বডি এরকম খোলা হবে না, আর খোলার প্রয়োজন নাই আমি মনে করি। আর এতে আপনার জিনিসের আরও সমস্যা হয়, প্র্যাকটিক্যাল আমরা অনেকেই পাইছি অনেক বাইকেরই, এই জন্য আপনাকে বললাম। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন ইউটিউবে যারা আছেন। গাইডার আমরা কমপ্লিট করে দেখি, সাউন্ড দেখি, এরপর বাকিটা যার বাইক তার কাছ থেকে শুনবো।